ओम शांति। गुड मॉर्निंग। आज 7-8-2024 মধুবন থেকে বাপ দাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, ইয়াদ কি যাত্রা তারাই তোমাদের কামাই জমা হবে। কি বললো? যত যত বাবাকে স্মরণ করব ততই আমাদের কামাই জমা হবে, অবিনাশী কামাই। তুম ঘাটে সে ফায়দা মেয়ে আতে হো। আমরা লোকসানে ছিলাম, 63 জন্ম ধরে আমরা বিকারের মধ্যে ডুবেছিলাম। বাবা এসে বিকার থেকে আবার উদ্ধার করেছে, বিশ্বের মালিক বানাচ্ছে। তাই আমরা এখন বিশ্বের মালিক হতে চলেছি। তাই শিব বাবা বলছে, কি বাচ্চে, যত যত তুমি আমাকে স্মরণ করবে তত তোমার পাপ কর্মগুলো নাশ হবে। আর যত যত পাপ কর্মগুলো নাশ হবে ততই তুমি নতুন দুনিয়াতে যাবে, তুমি ততই তোমার কামাই হবে। তাই নিজেকে দেখো, আমি বাবাকে সারাদিনে কতক্ষণ স্মরণ করছি। প্রশ্ন, সৎকা সং তারে কুসং বরে, এর অর্থ কি? বাবা বলছে উত্তর, যখন তোমরা বাচ্চারা সৎসঙ্গ অর্থাৎ শিব বাবার এই সঙ্গ করছি, তখন আমাদের চর্তিকলা হচ্ছে, আমাদের জীবনে উন্নতি হচ্ছে। আর যখনই আমরা দাপর আর কলিযুগে রাবণের কুসঙ্গ করছি, তখন আমরা আরও নিচের দিকে নামতে শুরু করেছি। অর্থাৎ রাবণের মধ্যে আমরা ডুবে গেছি। বাবা ডোবার থেকে আমাদেরকে উদ্ধার করছে। তাই বাবা বলছে, এই পার থেকে ওই পারে বাবা নিয়ে যাচ্ছে। বাপ কাভি কামাল হ্যায় কি বাবা আমাদের সেকেন্ডের মধ্যে এসে আমাদের সঙ্গ দিয়ে আমাদের মুক্তি, জীবন মুক্তির রাস্তা বলে দিচ্ছে, গতি সদ্গতি করছে। এই জন্য বাবা হলো জাদুঘর। বাবার মতো জাদুঘর পৃথিবীতে কেউ নেই। আমরা অমানুষ ছিলাম, আমরা অসুর ছিলাম, আমরা চরিত্রহীন ছিলাম। বাবা আমাদের চরিত্রবান বানাচ্ছে, বাবা আমাদের মানুষ থেকে দেবতা বানাচ্ছে। তাই বাবা বলছে, বাচ্চে, 63 জন্ম ধরে অনেক পাপ করেছো, সেই সাজা থেকে মুক্ত হওয়ার জন্য বিজয়মালা দানার পুরুষার্থ করো। রুহানি পান্ডা হয়ে সবাইকে শান্তিধাম অর্থাৎ ঘরে যাত্রা করো আর করাও। ইয়াদ কি যাত্রাকে বাড়াতে বাড়াতে সব পাপ থেকে তোমরা মুক্ত হয়ে যাবে। যত যত বাবাকে স্মরণ করব তত আমরা পাপ থেকে মুক্ত হব। তাই যোগ অগ্নির দ্বারাই আত্মাকে সাচ্চা সোনা বানাতে হবে, আমাদের শতপ্রধান হতে হবে। আজকের বরদান বাবা বলছে, হর ঘড়ি অন্তিম ঘড়ি, হর ঘড়ি অন্তিম ঘড়ি। এই ভেবে সদা এবারেডি রাখনে वाले তীব্র পুরুষার্থী ভব। এটা আমাদের লাস্ট জন্ম, সঙ্গম যুগ, 84 জন্মের শেষ জন্ম। এই জন্মেই আমরা জন্ম জন্মান্তরের কামাই করতে পারি। তাই এই অন্তিম জন্মে আমাদের কখন কার কিভাবে মৃত্যু হবে কোনো ভরসা নেই। এই জন্য প্রতিটি মুহূর্ত আমাদের জন্য অনেক মূল্যবান। তাই তোমরা এখন এবারেডি হও। এবারেডি অর্থাৎ তীব্র পুরুষার্থী। এরকম ভেবো না কি এখনও তো বিনাশের অনেক কিছু বাকি আছে, বিনাশ এখন অনেক বাকি আছে। না, বাবা বলছে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, বিনাশের আগে আমাদের তৈরি হতে হবে। কারণ এই সময়টা যদি আমরা সফল না করি তাহলে আমাদের মতো বোকা আর কেউ হবে না। কারণ এই সময়ে ভগবান এসে আমাদেরকে উদ্ধার করতে এসছে। তাই আমাদের জীবনে প্রতিটি মুহূর্ত অমূল্য, এক একটা সেকেন্ড এক একটা বছরের সমান। এই জন্য বাবা বলছে, হর ঘড়ি অন্তিম ঘড়ি। এই জন্য সদা কী করো, কারুর প্রতি মোহ রেখো না, নির্মোহী, নির্বিকল্প, নির্ব্যর্থ, কোনো রকম ব্যর্থ সংকল্প নয়। তবেই বলবো এবারেডি। যে কোনো কাজ করতে হয়েও বাবাকে স্মরণ করো। আপনি নিজের স্থিতিকে উপরাম রাখো। যা হবে ভালোই হবে, যো হোগা আচ্ছা হোগা। যেটা হয়ে গেছে সেটা ভালো, যেটা হচ্ছে আরও ভালো, যেটা হবে সেটা আরও ভালো। এই জন্য যেটুকু সময় পাও কর্মযোগী হয়ে কর্ম করো। প্রত্যেকটি কর্মের সাথে বাবাকে সাথে রাখো।
বাবার সাথে ব্যবসা করো। বাবা বলছে আমি ব্যবসাদার, আমি তোমার সাথে ব্যবসা করতে এসেছি, আমার থেকে তুমি খারাপ জিনিসগুলোকে নিয়ে তুমি ভালো জিনিসগুলো নাও আর তোমার বিকারগুলো আমাকে দিয়ে দাও, তাহলে তোমরা জন্ম জন্মান্তরের জন্য সুখ শান্তি খুশি আনন্দময় জীবন পাবে। স্লোগান। এই জন্য আপনি হাত মে লা নেই ওঠানা, এটাও এক প্রকারের ক্রোধ। নিয়ম কানুন বাবা বেঁধে দিয়েছে, আমরা যদি সেই নিয়ম কানুনের মধ্যে চলি তাহলে আমরা কোনোদিন ধর্মরাজের সাজা খাবো না। যদি নিজের হাতে কানুন উঠাই তাহলে কিন্তু ক্রোধ আসবে আর আমরা ধর্মরাজের সাজাও খাবো। এই জন্য যোগ অগ্নির দ্বারা আত্মাকে পবিত্র বানাও, সোনা বানাও। আমরা তমপ্রধান হয়ে গেছি, আমাদের শতপ্রধান হতে হবে। এই জন্য বাবা বলেছে এক একটা সেকেন্ডকে আমরা সফল করবো আজ। ওম শান্তি, ওম